নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আবার চলে এলাম একটি নতুন ভ্রমণমূলক ভিডিও নিয়ে। আজ আমি তোমাদেরকে নিয়ে যাব দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরের আদলে তৈরি এমন এক প্রাচীন মন্দিরে, যেটি বাংলার দ্বিতীয় দক্ষিণেশ্বর নামেও প্রসিদ্ধ। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি অঞ্জন চলে এসেছি আজ একটি নতুন ভিডিও নিয়ে। এখন আমি বর্তমানে দাঁড়িয়ে আছি উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুরে। আর ব্যারাকপুর মানেই কিন্তু সবার আগে একটা কথাই মনে আসে, সেটি হলো ব্যারাকপুরের বিখ্যাত মা অন্নপূর্ণার মন্দির, যেটি কিনা প্রতিষ্ঠা করেছিলেন রানী রাসমণির কনিষ্ঠতম কন্যা জগদম্বা দেবী। তো আজ এই ভিডিওর দ্বারা আমি এই অন্নপূর্ণা মন্দিরটি সম্পূর্ণ তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং তার খুঁটিনাটি বিবরণ তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো যাওয়া যাক মন্দিরের ভিতর। তো দেখতে থাকো আজকের ভিডিও। এই অন্নপূর্ণা মন্দির আসতে গেলে আপনাদের প্রথমেই নামতে হবে ব্যারাকপুর রেলওয়ে স্টেশনে, এবং সেখান থেকে টোটো কিংবা অটো ধরে মাত্র 20 থেকে 25 টাকার বিনিময়ে অনায়াসেই পৌঁছে যেতে পারেন এই মন্দিরে। মন্দিরের প্রবেশদ্বার দিয়ে মন্দির চত্বরে প্রবেশের সময় বাঁ দিকের দেওয়ালে চোখে পড়বে মন্দির খোলার ও পূজার সময়সূচির একটি তালিকা। এই অন্নপূর্ণা মন্দিরটি প্রতিদিন সকাল 5টা থেকে দুপুর 1:30 পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত সকল ভক্তদের জন্য খোলা থাকে। চলুন এবার মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করা যাক মন্দির চত্বরের দিকে। মন্দির চত্বরে প্রবেশ করেই আমি তো অবাক। মন্দিরের গঠনশৈলী দেখে মনে হতে লাগলো ঠিক যেন আমি এসে পড়েছি দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরের সামনে। চলুন এবার মাতা অন্নপূর্ণা মন্দিরের ইতিহাস সম্পর্কে আপনাদের কাছে একটু বর্ণনা করি। দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরের প্রতিষ্ঠার প্রায় 20 বছর পর দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠাতা লোকমাতা রানী রাসমণি দেবীর কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবী 1875 খ্রিস্টাব্দে ব্যারাকপুরের গঙ্গার তীরে দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরের আদলে এই অন্নপূর্ণা মন্দির প্রতিষ্ঠা করেন। তখনকার সময়ে এই মন্দির নির্মাণে আনুমানিক 3 লক্ষ টাকা ব্যয় করা হয়েছিল। আপনারা এই মন্দির দর্শন করতে এসে ভোগ প্রসাদ পেতে চাইলে মাথাপিছু 120 টাকার বিনিময়ে ভোগ প্রসাদ খাবার ব্যবস্থাও আছে। ভিডিওর স্ক্রিনে মন্দির কমিটির ফোন নাম্বার দিয়ে দিলাম, চাইলে এই নাম্বারে আগে থেকে যোগাযোগ করে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। মা অন্নপূর্ণা মন্দিরের সামনেই চোখে পড়বে এই মন্দিরের প্রতিষ্ঠাতা জগদম্বা দেবীর একটি মূর্তি। এই অন্নপূর্ণা মন্দির চত্বরে রয়েছে দক্ষিণেশ্বরের দ্বাদশ শিবলিঙ্গের মন্দিরের আদলে তৈরি ষষ্ঠ শিবলিঙ্গের মন্দির। মন্দির দর্শন করতে এসে আপনারা চাইলে এই ষষ্ঠ শিবলিঙ্গের মাথায় জল ঢেলে পূজাও কিন্তু দিতে পারেন। পূজার যাবতীয় উপকরণ সামগ্রী মন্দিরের বাইরের অনেক দোকানে পেয়ে যাবেন। মন্দির চত্বরটি কিছুক্ষণ ঘোরাঘুরি করে এবার চলে এলাম মা অন্নপূর্ণার বিগ্রহটিকে দর্শন করবার জন্য। আমি যেহেতু অনেক সকাল সকাল মন্দির খোলার মুহূর্তেই গিয়েছিলাম, সেজন্য অত সকালে মন্দিরের গর্ভগৃহের দ্বার পুরোপুরি না খোলা থাকার কারণে আমি মন্দিরের বারান্দা থেকে ক্যামেরা জুম করে আপনাদের মা অন্নপূর্ণা ও মহাদেবের বিগ্রহটিকে দেখাচ্ছি। তাই আপনারা ভালোভাবে মাতৃমূর্তির দর্শন পেতে একটু বেলা করে অর্থাৎ সকাল 8টার পরেই আসুন। মা অন্নপূর্ণা ও বাবা মহাদেব এই মন্দিরের গর্ভগৃহে রৌপ্য সিংহাসনে অধিষ্ঠান করছেন। মন্দিরের মা অন্নপূর্ণার বিগ্রহটি সম্পূর্ণ স্বর্ণ নির্মিত এবং বাবা মহাদেবের মূর্তিটি অষ্টধাতু নির্মিত। মাতৃমূর্তি দর্শন করবার পর চলে এলাম মন্দিরের সাথেই অবস্থিত নাট মন্দিরে। এই নাট মন্দিরটিও দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির সংলগ্ন নাট মন্দিরের অনুকরণে নির্মিত।
আমার এই মা অন্নপূর্ণার মন্দিরে এসে কিন্তু একদম ঠিক যেমন দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের মন্দিরে গেলে যেমন একটা অনুভূতি হয়, ঠিক তেমন অ্যাজ ইট ইজ সেই একটা অনুভূতি হচ্ছে। কারণ মন্দিরটার আদল এতটাই দক্ষিণেশ্বরের মন্দিরের সাথে মিল খায়, হট করে ছবিতে দেখলে বুঝে ওঠাবার কোনটা দক্ষিণেশ্বরের মন্দির আর কোনটি মা অন্নপূর্ণার মন্দির। আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আপনারা যদি ব্যারাকপুর আসেন কখনো, তো অবশ্যই মা অন্নপূর্ণার মন্দিরে একবার দর্শন না করে কিন্তু যাবেন না। তো কবে আসছেন আপনারা এই মা অন্নপূর্ণা মন্দির দর্শন করতে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এই মন্দির দর্শন করতে এসে যা বুঝলাম সেটি হলো মন্দির চত্বরটি খুবই শান্ত ও নিরিবিলি এবং ভিড়ভাট্টা অনেকই কম। সেজন্য দর্শনার্থীরা খুব সহজেই মন্দির তথা মাতৃমূর্তিকে সুষ্ঠুভাবে দর্শন করে পুজো দিতে পারেন। মা অন্নপূর্ণা মন্দির দর্শন করে এবার ফিরবো বাড়ির উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং তার সাথে সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিও।